সকাল থেকে ফটাফট রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু রেডি হয়ে চলে গেলাম রাম মন্দিরে। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো সকালে যা করণীয় থাকে তাই করলাম। যে চাটা করে ওকে 1 কাপ দিয়ে দিলাম, আমি 1 কাপ খেয়ে নিলাম। আর বেশি কিছু রান্না আজকে করব না, জানেন তো আজ রামনবমী। কিন্তু এই ভিডিওটা আমার ছাড়তে একদিন একটু লেট হচ্ছে। আর বলবেন না, এই সব এডিট এই করা নিয়ে প্রচুর প্রবলেম হয়ে যায়। ওই একটু করব সজনে ডাঁটার চচ্চড়ি, আর এদিকে না কচুরলতি কেটে নিয়েছি। তো কচুরলতিটা করবো একটু পোস্ত আর একটু রসুন বাটা দিয়ে, বেশ ভালো লাগে জানেন তো। আর একটু দিয়ে দিয়েছি একটা পটল আর একটা আলু ঝিরিঝিরি করে কেটে। আর ওদিকে সজনে ডাঁটার চচ্চড়িটাও রেডি। আর এদিকে কাটা মাছ নিয়ে এসেছিলো, মাছটা ভেজে নিয়ে মাছের ঝোল করে নেব, ব্যাস আর কিছু করব না। আর এই যে আলু টমেটো দিয়ে জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা, বলি না আমার বাড়িতে সবাই বেশ ভালোবাসে। আর গরমের দিনে তো এই হালকা পাতলা সবজিটা বেশ খাবে, সবাই খুব পছন্দ করে। আর ওই সজনে ডাঁটাটার মধ্যে একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছি, নামানোর আগে মিষ্টি হয়ে গেল। আর এই দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেল। এবার আমি কচুরলতিটা কচুরলতিটা একটু কালো জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে একটু এই যে পোস্ত বাটা আর একটু দিয়েছি রসুন বাটা। এই রসুন বাটা আর পোস্ত বাটা দিয়ে কচুরলতি খেতে কিন্তু হ্যাপি ভালো লাগে। আর তার মধ্যে যদি একটু গুঁড়া মাছ থাকতো দিলে আরও টেস্টটা যেন বেড়ে যেত। যেহেতু ছিল না, আর নামানোর আগে একটু মিষ্টি দিয়ে দিলাম। যাই হোক, এই দেখুন আমার রান্নাগুলো সব কমপ্লিট। তো আজ বেশি কিছু করিনি, তো শর্টকাট মেনু। বাট এই যে আর একটা না মাছ ভাজা রেখে দিয়েছিলাম, ছেলে আর আমি খাবো, ভালো লাগে। তারপরে কি এই যে ফটাফট রেডি হয়ে গেলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলা ও আবার বললো যে চলো একটু রাম মন্দিরেই যাই, ঘুরে আসি। রাম মন্দির মানে আমাদের বালুঘাটের যে রাম মন্দির আছে, যেহেতু আজ রামনবমী। আর হ্যাঁ, আমার এই লুকটা বা আমার এই ড্রেসটা জুয়েলারিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার শর্ট ভিডিওটা ছাড়া আছে, প্লিজ সবাই দেখে নেবেন আমি এই মেকআপটা মানে এই লুকটা কিভাবে করেছি। যাই হোক, তো আমরা বেরিয়ে গেলাম দুজনে। আর এইভাবে না সন্ধেবেলা কোথাও যেতে বেশ ভালো লাগে, হালকা হালকা হাওয়া দেয়, খুব ভালো লাগে জানেন তো। যেহেতু গরম, আর গরমের সময় খুব ভালো লাগে। তো এই দেখুন দুই দিকে না এত লরি। আমি এখন ওকে বলছি কি ব্যাপার আজকে এত দুই দিকে লরি কেন আমাদের বালুঘাটে? তো ও বলছে সামনে হয়তো ভোট, ওই জন্য ইলেকশন আছে। তো যাই হোক, কথা বলতে বলতে চলে গেলাম মন্দিরের দিকে। আর ও না এদিকে বাইকটা রেখে দিচ্ছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছিলাম। আর বিশ্বাস করুন মেলাতে এত ভিড় ছিল কি আর বলবো। আর দেখুন এদিকে গরুটা না ফুচকাগুলো টেনে টেনে খাচ্ছিল। ওরও মনে হয় দেখে বেশ লোভ লেগেছিল, যে ফুচকা বলে কথা, আমাদের সবারই তো প্রিয়। আর এই দেখুন মেলাতে কি ভিড়। আসলে 2 বছর ধরে ভালোভাবে হয়নি তো মেলাটা, মানে মেলাটা ভালোভাবে লাগেনি, শুধু ছোট্ট করে পুজোটাই হতো। এই লকডাউন ছিল, তারপর আরও কিছু প্রবলেম ছিল। তো এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, যে মা মানে মন্দিরে গিয়ে পুজো দিয়ে দিব। আর এই দেখুন প্রসাদ নিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছিলাম। আর শুধু প্রসাদ নিয়ে 2টো ফুলও নিয়েছিলাম। এই ফুলগুলো একটু লাগিয়ে দিব, প্রণাম করে নেব। আর সত্যি খুব ভিড় ছিল, ধীরে যাচ্ছিলাম, মানে নিজেকেও যেতে হবে না, ঠেলে ঢুকিয়ে দিচ্ছে লোকজনে। আর এটা হচ্ছে মহাদেবের মন্দির। দাঁড়ান পরে ঢুকছি, আগে রাম মন্দিরে গিয়ে প্রণাম করে পুজো করে আসি চলুন। এই দেখুন রাম মন্দিরে কত সুন্দর সাজিয়েছে না। আর সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করেছে, একদিকে লেডিস একদিকে জেন্টস। দাঁড়ান, এই যে একটু টিপগুলো বেশ ভালো লাগলো, তিলক কাটা টিপগুলো দেখে খুব পড়তে ইচ্ছে করলো। তো ভাবলাম আমিও একটু পরে নিই। আর স্মৃতিতে একটু দিয়ে দিল এই যে সিঁদুরের ফোঁটা, কিন্তু বলবেন না থাকলে তো হয়। আর এত গরম, ঘেমে হয়ে গেছিল আমার একটু পরে, মানে একদম সব গলে পড়ে গেছিল জানেন, সিঁদুরের টিপ থেকে শুরু করে সব। এই দেখুন রাম মন্দিরটা ভেতরে, আসলে বাইরে তো লাগিয়ে দিয়েছিল, বাইরে থেকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, ওনারাই প্রসাদগুলো দিচ্ছিলাম, পূজা করে দিচ্ছিল। আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, বলুন কত সুন্দর না লাগছে। অবশ্য আমাদের রামলীলার মহিমায় আলাদা, সুন্দর তো লাগতেই হবে না। আর রামনবমী বলে কথা, এই যে ফুলগুলোকেও লাগিয়ে দিলাম, দিয়ে না ওখান থেকে বেরিয়ে আসছি, যে পুজো হয়ে গেল, এত ভিড়, আরও অনেকে পুজো করুক। আর দেখুন টিপটা আমার ঘেটে হয়ে গেছে, মানে এত গরম ঘেমে গেছে। আর এই যে সামনে মহাদেবের নন্দী কত সুন্দরভাবে সাজিয়েছে না, এখানেও আমি একটু ফুল লাগিয়ে নিলাম, যে মহাদেবকে লাগানো বা নন্দীকে লাগানো একই ব্যাপার। আর এই যে এবার চলে এলাম মহাদেবের মন্দিরে। সত্যি বলতে আমাদের এই পুজো পার্বণগুলো বেশ আনন্দ লাগে। আর এইভাবে মেলায় যেতেও না খুব ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে কোনো পুজো মন্দিরে মেলায় যেতে ভীষণই ভালো লাগে। তারপরে আর কি বেরিয়ে চলে এলাম, কারণ এত গরম না আর মেলাতে থাকতে পারছিলাম না। এবার ভাবলাম যে না যাই, পরে একদিন আসা যাবে। তারপরে এই দেখুন আমরা যা আসছি তখন অলরেডি 8:30 বাজে, তাও কত ভিড়, মানে লোকজন তখনও যাচ্ছে, আমরা যা আসছি। আর এসেই না 2টো ধোসা নিয়ে নিলাম, যে বাড়িতে যাব কি নিয়ে যাব, ছেলেটাও খিদে পেয়েছে বলছিল, ও তো যায়নি। তো ভাবলাম দুজনের 2টো ধোসা, মানে দুজনের বলতে ভুল, বড় ধোসা তো 2টো নিলে যথেষ্ট, কারণ এত বড় না একা খাওয়া যায় না। 2টো ধোসাকে প্যাক করে চলে এলাম বাড়িতে। আর এই দোকানের ধোসা তো অলওয়েজ আমি বলি
বলি, খুবই টেস্ট লাগে, আমার ভীষণই ভালো লাগে, আমি এখান থেকে নিই। এই যে বাড়িতে চলে এলাম, এসে দুটোকেই নিয়ে নিলাম। এবার ভাগ করছিলাম যে কতটা কে খাবে না খাবে, আর ও বলছিল আমাকে একটু কম কমই দাও। তো ঠিক আছে, কম কম বলতে একদমই কম দেইনি। তো চলুন টেস্ট করে দেখা যাক। টেস্ট করে আর কি বলবো, এই দোকানের ধোসা অলওয়েজ টেস্টি। তো যাই হোক বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। রাধে রাধে।